নমস্কার, আমি শুভঙ্কর চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে বন্ধুরা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে জেহাদি আক্রমণগুলো ঘটে গেছে। আপনারা সকলেই জানেন যে গার্ডেন রিচে কীভাবে মেটিয়া ব্রুজ গার্ডেন রিচে কীভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে এবং এই যে হিন্দুদেরকে কীভাবে ঘিরে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, তার উপরে কয়েকটা কথা বলবো এবং ছোট্ট একটা পরিসংখ্যান দেবো যে এই মাননীয় 2011 সালে ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে কীভাবে অত্যাচার হয়েছে। কিন্তু আমরা তো বাঙালি হিন্দু, আমাদের এখন ঘুম ভাঙবে না যতক্ষণ না নিজের বাড়িটা আক্রান্ত হচ্ছে এই জেহাদিদের দ্বারা। তো চলুন আপনাদেরকে পরিসংখ্যানটা দেওয়া যাক। 2011 সালে মাননীয়া প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন। তার ঠিক 2 বছর পর অর্থাৎ 2013 সাল 2013 সালে হিন্দুরা আক্রান্ত হলো কোথায়? ক্যানিংয়ের দেগঙ্গায়। সেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হলো, সম্পত্তি লুট করা হলো। 2013 সালের পরে 3 বছর পর অর্থাৎ 2016 সালে দাঙ্গা হলো কোথায়? হাওড়া জেলার ধুলাগড়ে। সেখানে নবী দিবসকে কেন্দ্র করে একটি স্কুলে বলা হচ্ছিল, এই জেহাদিরা বলছিল যদি সরস্বতী পুজো করতে হয় তাহলে নবী দিবসও করতে হবে, এবং এই নিয়ে তারা ইচ্ছাকৃতভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা শুরু করে, হিন্দুদেরকে মারধর করা শুরু করে এবং হিন্দুদের সম্পত্তি লুট করা শুরু করে। এবং ওই বছরই অর্থাৎ 2016 সালেই আরও একটি দাঙ্গা সংগঠিত হয়। সেই দাঙ্গাটা কোথায় হয়? মালদা জেলার কালিয়াচকে। এবং জানেন যে মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত এবং ওখানে সংখ্যালঘুরাই সংখ্যায় বেশি, তো সেই কারণে ওখানেও হিন্দুদের বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়, হিন্দুদেরকে মারধর করা হয়, সম্পত্তি লুটপাট করা হয়। তার ঠিক পরের বছর অর্থাৎ সালটা 2017 সাল। 2017 সালেও হিন্দুরা আক্রান্ত হয় কোথায়? বারাসাতের বাদুরিয়ায়। বারাসাতের বাদুরিয়াও জানেন আপনারা, ওটাও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এবং ওখানেও হিন্দুরা সংখ্যালঘু, তো সেই কারণে ওখানেও হিন্দুদের উপরে অত্যাচার নেমে আসে, আক্রমণ নেমে আসে। তার ঠিক 2 বছর পরে অর্থাৎ 2019 সাল 2019 সালে চন্দননগরের তেলিনীপাড়ায় আপনারা সকলেই জানেন যে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এই জিহাদিরা হিন্দুদের উপরে আক্রমণ শুরু করে দেয়। তাদের বক্তব্য যে লক্ষ্মী পুজো করা যাবে না, লক্ষ্মী পুজো নাকি তাদের ইসলামী মতে হারাম। তো যেহেতু তারা ওখানে সংখ্যায় বেশি সেই কারণে ওখানে সংখ্যালঘু হিন্দুরা লক্ষ্মী পুজো করতে পারবে না, এই নিয়ে তারা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা শুরু করে। 2019-এর পরে 2021 যে সালে আর কি আবার মাননীয়া নতুন করে ক্ষমতায় এলেন, সেই 2021 সালেও আপনারা দেখেছেন যে 21 সালেও দাঙ্গা হয়েছে, কিন্তু মোমিনপুর একবালপুরে, খিদিরপুরের পাশেই মোমিনপুর একবালপুর। এখানেও জানেন যে এখানেও হিন্দুরা সংখ্যালঘু এবং যারা এই জেহাদিরা এখানে সংখ্যায় বেশি। রাতের বেলায় কি করে মেন সুইচ ডাউন করে দেওয়া হয়, ট্রান্সফরমারের মেন সুইচ ডাউন করে দিয়ে পুরো এলাকা অন্ধকার করে দিয়ে, এবং পুরো ওখানকার যে থানাটা রয়েছে যতদূর একবালপুর থানা বা এরকম কিছু থানা পর্যন্ত পুরো এই জেহাদিরা ঘেরাও করে নেয়, যাতে পুলিশ গিয়ে হিন্দুদেরকে বাঁচাতে না পারে। সেখানে একজন হিন্দুর দোকান ছিল, বাইকের শোরুম, পুরো শোরুম জ্বালিয়ে দেওয়া হয় এবং হিন্দুদের বাড়ি ঘরদোর সব পুড়িয়ে দেওয়া হয়। এবং এই জেহাদিরা পুরো থানা ঘেরাও করে রাখে যাতে পুলিশ গিয়ে হিন্দুদেরকে রেস্কিউ বা উদ্ধার না করতে পারে। তার ঠিক পরের বছর অর্থাৎ 2022 সাল আপনারা সকলেই নিউজে দেখেছেন যে রামনবমীর মিছিলে হাওড়া জেলায় কিভাবে বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল, কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রামনবমীর মিছিলে বিভিন্ন যে সব ট্যাবলোগুলো ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, প্রতিমায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং কিভাবে মারধর করা হয়েছিল হিন্দুদের। 2022-এর পরে চলে আসুন 2025, এবং এই সালটা এমন একটা সাল যেটা তো আমাদের বাঙালি হিন্দুর যদি এখনও চোখ না খোলে তাহলে আর বাঙালি হিন্দুর কোনোদিন চোখ খুলবে বলে তো আমার মনে হয় না। কারণ এই সালটা তো পশ্চিমবঙ্গের বুকে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত বলে আমার মনে হয়। কারণ এই 2025 সালেই প্রথম কোথায় দাঙ্গা হলো? প্রথম দাঙ্গা হলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়। সেখানে কার্তিক পুজোকে উপলক্ষ করে এই জেহাদিরা একটি গুজব রটায় এবং যে প্যান্ডেল, পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ওখানে কার্তিক প্রতিমা এবং তার সঙ্গে আশেপাশের হিন্দুদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া হয়। এটা আপনারা খবরে সকলেই দেখেছেন যে একটি শুধুমাত্র গুজব রটিয়ে দিয়ে। কারণ মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন যে এই জেহাদিরাই কিন্তু সংখ্যায় বেশি। তারপরের দাঙ্গাটাই 2025-এই কোথায় হলো? মালদা জেলার মথাবাড়ি। সেখানেও কিন্তু এই জেহাদিরা সংখ্যায় বেশি, হিন্দুরা সংখ্যায় কম। সেখানেও দাঙ্গা হলো, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো সম্পত্তি। এবং এই 2025 সালেই তারপরের দাঙ্গাটা কোথায় হলো? তারপরের দাঙ্গাটা হলো আবার মুর্শিদাবাদে, যেখানে এই জেহাদিরা সংখ্যায় বেশি। এই দাঙ্গাটা কি উদ্দেশ্য কী ছিল? এই দাঙ্গাটা ছিল ওয়াকফ বিল, কেন্দ্রের যে ওয়াকফ বিল আনা হয়েছে সেই বিলের বিরোধিতা করতে একটি মিছিল বার করা হয়। ভাবুন,
এই মিছিলের সঙ্গে বা ওয়াকফ বিলের সঙ্গে সাধারণ হিন্দুদের তো কোনো রকম যোগসূত্র নেই, বা সাধারণ হিন্দু অর্ধেক জানেই না যে ওয়াকফ সম্পত্তি কী, বা নতুন যে ওয়াকফ বিল এসছে সেটাই বা কী। সাধারণ হিন্দুরা ম্যাক্সিমাম জানেই না, কিন্তু ওই ওয়াকফ বিলের বিরোধিতা করে এই জেহাদির একটি মিছিল বার করলো, এবং সেই মিছিলটা কী করলো, রাস্তায় ধারে যত হিন্দু বাড়ি পেলো, হিন্দু মন্দির পেলো, সব ভাঙচুর করলো, সব লুটপাট করলো, এবং খুবই নৃশংসভাবে দুজন হিন্দু বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো এই জেহাদিরা। এই ভাবুন তো, এই হরগোবিন্দ দাস বা এই চন্দন দাসের কী সম্পর্ক ছিল ওয়াকফ বিলের সাথে? কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এই জেহাদিদের মেন্টালিটিটাই হলো যে হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুট করো, হিন্দুদেরকে শেষ করে দাও, কারণ এটাই ওদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় এই জেহাদিদেরকে। এবং তার পরের দাঙ্গাটা কোথায় হলো, এই 2025 সালে। এই 2025 সালে তার পরবর্তী দাঙ্গাটা হলো, আপনারা সকলেই জানেন, গার্ডেন রিচ আর মেটিয়া ব্রুজ অঞ্চলে একটি বাজার, এবং বাজারের গেটের সামনে একটি মন্দির ছিল, এবং মন্দিরের সামনে একজন জেহাদি ফল নিয়ে বসতো। তাকে অনেকবার ওখান থেকে সরে যেতে বলা সত্ত্বেও সে সরে যায়নি, এবং ওখানে যখন ওখানকার হিন্দুরা তুলসী মঞ্চ স্থাপনা করে দেয়, তখন দেখেছেন হাজার হাজার জেহাদি কীভাবে এসে তুলসী মঞ্চ এবং মন্দির পুরো ভাঙচুর করলো। কারণ এই গার্ডেন রিচ বা এই মেটিয়া ব্রুজ অঞ্চলেও জানেন এই জেহাদিরা সংখ্যায় বেশি, হিন্দুরা সংখ্যায় কম। এবার বন্ধুরা একটা ছোট্ট জিনিস ভাবুন তো, যেসব অঞ্চলে হিন্দুরা সংখ্যায় কম সেই সব জায়গাতেই হিন্দুদের ওপরেই অত্যাচার আক্রমণ কেন নেমে আসছে? কই আজকে হিন্দুরা যেসব জায়গায় সংখ্যায় বেশি সেই সব জায়গায় তো কোনো দিন দেখবেন না যে কোনো মসজিদে হোক, কোনো মাজারে হোক, কোনো জায়গায় হচ্ছে হিন্দুরা গিয়ে অ্যাটাক করছে। কিন্তু যেখানে যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে সেখানে আজকে মন্দির আক্রান্ত হচ্ছে। কারণ ওদের মেন্টালিটি এটাই, জেহাদিদের মেন্টালিটি এটা, ওরা যেখানে সংখ্যায় বেশি সেখানেই ওরা বলবে ওদের ধর্মই সত্য, বাকি সব মিথ্যা, বাকি সব ভেঙে দিতে হবে, এটা ওদেরকে শেখানো হয় বন্ধুরা। তো সেই কারণে বলতে চাই বন্ধুরা, এখনও যদি বাঙালি হিন্দুর চোখ না খোলে, এখনও যদি বাঙালি হিন্দুর ঘুম না ভাঙে, তাহলে কিন্তু বাঙালির ভবিষ্যৎ অন্ধকার, বাঙালি হিন্দুর ভবিষ্যৎ অন্ধকার। যদি আপনার আগামী প্রজন্ম, আপনার বাচ্চা কাচ্চাকে যদি সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দিতে চান, তাহলে কিন্তু আগামী ভোটে এই যে মাননীয় সরকার, যারা হচ্ছে কি বলে দুধেল গাই, এই জেহাদিদেরকে বলে দুধেল গাই। এবং দেখুন তো, এতগুলো ঘটনা ঘটে গেছে, মুখ্যমন্ত্রীর কোনো একটা স্টেটমেন্ট পেয়েছেন? এই হরগোবিন্দ দাস চন্দন দাসের মতন খুন হয়ে গেল কুপিয়ে, পাবেন না। কারণ এই তৃণমূল 30% এই সংখ্যালঘু ভোটের জোরেই টিকে আছে। কিন্তু আজকে আমরা হিন্দুরা একেবারে বোকা, কারণ হিন্দুদের 70% ভোট আছে, কিন্তু সেই ভোটটা ডিভাইড হয়ে যাচ্ছে, কিছুটা তৃণমূলে, কিছুটা কংগ্রেসে, কিছুটা সিপিএমে, কিছুটা বিজেপিতে। কিন্তু দেখুন এই জেহাদিদের ভোটটা এক কাট্টা তৃণমূল পাচ্ছে, এবং জেহাদিরা এটারই জোরটা পেয়ে যায়। এই কারণেই ওদেরকে কিন্তু সবাই তোষণ করে, কিন্তু 70% হিন্দু থাকা সত্ত্বেও হিন্দুদেরকে কেউ তোষণ করে না, বা হিন্দুদের কথা কেউ বলে না, বা হিন্দুদের কথা কেউ ভাবে না। আজকে যদি হিন্দুরা নিজেদের ভোটটা এক কাট্টা হয়ে একটা জায়গায় দিতে পারি, এবং যারা হিন্দুদের হয়ে কথা বলে সেই ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা এই ভোটটা দিতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু এই 2026-এ কিন্তু এই তৃণমূল নামক এই স্বৈরাচারী সরকার, এই হিটলারি সরকার কিন্তু সমূলে উৎখাত করতে সম্ভব হবো। এই বলে আজকের ভিডিওটি বন্ধুরা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।